নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে বাড়িতে বসেই জমির রেকর্ড বের করে নিতে পারবেন, যেটা হলো পর্চা বা আরওআর কপি। এটা যদি আপনারা নিজে থেকে বের করে নিতে চান তাহলে সবার প্রথমে কিন্তু আপনাদেরকে বাংলার ভূমি পোর্টালে যেতে হবে। সবার প্রথমে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি। প্রথম যে ওয়েবসাইটটি আসবে বাংলার ভূমি, সেটাই ক্লিক করবেন। ওয়েবসাইটটি খুলে গেলে আপনারা যদি এটি প্রথমবার এই ওয়েবসাইটটিতে ভিজিট করেন বা প্রথমবার আপনারা এই বাংলার ভূমি পোর্টালে কোনো কাজ করছেন, তাহলে কিন্তু আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা হলো রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য এখানে দেখুন উপরে যে সাইন আপ লেখাটা আছে, এর মধ্যে আপনারা ক্লিক করবেন। তারপর দেখুন এখানে কিন্তু একটা ফর্ম খুলে গেল। এখানে আপনাদের নাম, মিডিল নেম, লাস্ট নেম, আর এদিকে দেখুন ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, এইসব মোবাইল নাম্বার এসব দিয়ে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে লাস্টে ক্যাপচা দিয়ে সাবমিট করে দেবেন, তখন কিন্তু একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনাদের। তার আগে কিন্তু আপনারা এখানে পাসওয়ার্ডটাও সিলেক্ট করে নেবেন, সেটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে যখন আপনারা সেই বাংলার ভূমি পোর্টালটা লগ ইন করবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি ডাইরেক্ট লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আপনারা এই সাইন ইন বাটনটায় ক্লিক করবেন। লগ ইন করার পর দেখুন আপনারা যদি আরওআর কপিটা বের করতে চান বা কী করে বের করবেন, তার জন্য আপনারা সবার প্রথমে এই সিটিজেন সার্ভিস অপশানটায় যাবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সার্ভিস ডেলিভারি যে অপশানটা আছে, সেকেন্ড অপশানটা, এর মধ্যে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আরওআর রিকোয়েস্ট বলে লেখাটা এসছে, এই আরওআর রিকোয়েস্ট এটাই ক্লিক করবেন। এবার দেখুন এখানে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন ডিস্ট্রিক্ট, এদিকে দেখুন ব্লক, মৌজা, খতিয়ান নাম্বার আর নাম। এখানে দেখুন আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনাদের যেই জায়গার জমিটা আর কি, আর এদিকে দেখুন ব্লক সিলেক্ট করে নেবেন, আর এখান থেকে মৌজাটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন, যেটা খতিয়ান নাম্বার আছে আপনাদের সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে যার নামে জমি আছে তার নামও দিতে পারেন, বা অন্য কারোর নাম যে অ্যাপ্লাই করছে তার নামও কিন্তু দিতে পারেন। এখানে নামটা দিয়ে দেবেন। এদিকে তার দেখুন এখানে দুটো অপশান আছে, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম বা আদার্স নেম, আপনারা সিলেক্ট করে সেই নাম দিয়ে দেবেন। নাম দেওয়া হয়ে গেলে এখানে ওই অ্যাড্রেসটি একটু ফিল আপ করতে হবে, অ্যাড্রেসটি দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা কিন্তু ঠিকমতো এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এখানে দেখুন সাবমিট অপশান, সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা রিকোয়েস্ট জেনারেট হয়ে গেল, একটা অ্যাপ্লিকেশন নাম্বার। এই নাম্বারটা আপনারা সেভ করে রেখে দেবেন। পরবর্তীতে যখন আপনারা সেই আরওআর কপিটা ডাউনলোড করবেন, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে সেটা সার্চ করলে কিন্তু খুব ইজিলি সেটা বের করে নেওয়া যাবে। এরপর আমরা দেখব আমরা কি করে আরওআর কপিটা আমরা ডাউনলোড করব। এখানে আমরা সাবমিট করে দিলাম, এবার কি করে ডাউনলোড করব। তো তার জন্য আপনারা এই সিটিজেন সার্ভিস অপশানটায় যাবেন, তারপর সার্ভিস ডেলিভারি, তারপর একটু নিচের দিকে যদি আসেন এখানে দেখুন সাইন্ড আরওআর বা PIPLM কপি, এটাই ক্লিক করবেন। এবার দেখুন এখানে তিনটে অপশান দিয়েছে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, খতিয়ান নাম্বার আর প্লট নাম্বার। তো আমি যে নাম্বারটা সেভ করে রাখতে বলেছিলাম সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এটা দিয়েই কিন্তু সার্চ করতে সুবিধা হবে, আর না হলে কিন্তু আপনারা খতিয়ান নাম্বার বা প্লট নাম্বার দিয়েও করতে পারেন। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখুন ক্যাপচাটা আছে, ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করা হয়ে গেলে আপনারা সার্চে ক্লিক করবেন। দেখুন আপাতত এখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, কারণ এই আরওআরটা ডাউনলোড হতে কিন্তু একটু টাইম লাগে, 10-15 মিনিটের মতো টাইম লাগে। তারপর কিন্তু এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা যখনই সাবমিট করবেন ট্রাই করবেন 5-10 মিনিট পরে এটা সার্চ করার, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। তো এটাই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।